মে মাসের প্রথম 11টা দিন কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম ঘরে শনি রাহু মঙ্গলের অশুভ সংযোগ মীন রাশি জাতক জাতিকাদের কর্মজীবনে এক চরম অস্থিরতার পরিবেশ তৈরি করবে। দ্বাদশতম ঘর গোপন ষড়যন্ত্রের ঘর, তাই অফিসের রাজনীতি, বসের অযৌক্তিক চাপ বা গোপন শত্রুতার কারণে মীন রাশি জাতক জাতিকাদের মানসিক ক্ষোভ এই সময় কিন্তু বাড়তে দেখা যাবে। এই সময় বিদেশ বা দূরবর্তী স্থান থেকে কাজের প্রস্তাব আসবে, তবে তা নিয়ে কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের মনে সন্দেহ থাকবে বা সন্দেহ বাড়তেই থাকবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 11ই মে মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে, এর ফলে কিন্তু আপনাদের কাজের গতি বাড়বে। 11 থেকে 14ই মে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে সূর্য, মঙ্গল এবং বুধের কনজাংশন, যাকে আমরা বলছি অঙ্গারক যোগ, তা আপনাকে কর্মক্ষেত্রে আক্রমণাত্মক এবং সাহসী করে তুলবে। আপনি হয়তো বসের সাথে প্রতিবাদ করবেন না, বসের মুখের উপর আপনি প্রতিবাদ করবেন না, কিন্তু নতুন প্রজেক্টের বা নতুন দায়িত্বের দাবি তুলবেন। 15ই মের পর সূর্য এবং বুধ আপনাদের থার্ড হাউসে পৌঁছে যাবে, আপনাদের আত্মপ্রচেষ্টা বাড়বে। মীন রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন বা যারা ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু এই সময় নতুন যোগাযোগ তৈরি হবে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেয় দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মীন রাশি জাতক জাতিকাদের মে 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি মীন রাশি জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব, এবং তা অবশ্যই কিন্তু মীন রাশি সাপেক্ষে। মীন রাশিকে যদি আমরা কনসিডার করি প্রথম ভাব হিসেবে, লগ্ন হিসেবে, তাহলে আমরা দেখব যে এখানে শনিদেব সারা মাস অবস্থান করে থাকবেন এবং মঙ্গল 1 মে থেকে 11ই মে পর্যন্ত থাকবেন এই মীন রাশিতেই। কালপুরুষ চার্টে প্রথম ভাব মেষ হলেও মীন রাশি জাতক জাতিকাদের জন্য এটা কিন্তু লগ্ন। এই ভাবটি জাতক জাতিকাদের ব্যক্তিত্ব, স্বভাব, শারীরিক গঠন এবং নতুন যে কোনো উদ্যোগকে নির্দেশ করে। আর আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এই ভাব আমাদের মাথা এবং মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এখানে শনি এবং মঙ্গলের অশুভ গ্রহ সংযোগ, যাকে আমরা বলছি ইংরেজি ভাষাতে ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন, তার কারণে কিন্তু মীন রাশি জাতক জাতিকারা মানসিকভাবে অস্থির বোধ করবেন এবং সবসময়ের জন্য মাথায় একটা চাপ বোধ করবেন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। মেষ রাশি, যা মীন রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব, এখানে সূর্য 15ই মে পর্যন্ত থাকবে, বুধ 29শে মে পর্যন্ত থাকবে এবং মঙ্গল 11ই মের পর অবস্থান করবে। দ্বিতীয় ভাব সবসময় কালপুরুষ চার্টে ধন, সঞ্চয়, পরিবার এবং জাতক জাতিকার কথা বা কথা বলার টোনকে নির্দেশ করে। আর আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, তাহলে শরীরের অঙ্গ হিসেবে এটি আমাদের মুখমণ্ডল, আমাদের চোখ, আমাদের দাঁত এবং আমাদের জিভকে নির্দেশ করে। এখানে মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমরা অঙ্গারক যোগ এবং মে মাসের 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমরা বুধাদিত্য যোগকে দেখব। এর ফলে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক লেনদেনে একটা বুদ্ধিদীপ্ত ভাব দেখা যাবে। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু আগ্রাসী হবেন, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে একটা চরম উগ্রতা চলে আসতে পারে, এটা অঙ্গারক যোগের কারণে। বৃষ রাশি, যা মীন রাশির তৃতীয় ভাব, এখানে শুক্র 29শে মে পর্যন্ত অবস্থান করবে এবং সূর্য 15ই মের পর অবস্থান করবে। কালপুরুষ চার্টে এই ঘরটি সাহস, ছোট ভাই বোন, যোগাযোগ এবং খুব স্বল্প দূরত্বের কোনো ভ্রমণকে নির্দেশ করে। আর আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এই ঘরটি আমাদের গলা, ঘাড়, কাঁধ এবং কানকে নির্দেশ করে। এই অবস্থানে শুক্র মীন রাশি জাতক জাতিকাদের মধ্যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি লেভেলকে বৃদ্ধি করতে বা বাড়াতে সাহায্য করবে। মিথুন রাশি, যা মীন রাশি সাপেক্ষে চতুর্থ ভাব, এখানে দেবগুরু বৃহস্পতি সারা মাস অবস্থান করে থাকবেন এবং 29শে মে থেকে বুধ এবং শুক্র এখানে প্রবেশ করবে। চতুর্থ ভাব কালপুরুষ রাশি চার্টে সুখ, মা, গৃহ, যানবাহন এবং জাতক বা জাতিকার মানসিক শান্তিকে নির্দেশ করে। আর শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এই ঘরটি আমাদের বুক এবং ফুসফুসকে নিয়ন্ত্রণ করে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের ঘরে কিন্তু শান্তি বিরাজ করবে এবং মাসের শেষে এখানে শুভ বাণিজ্য যোগ তৈরি হওয়ায় আপনার পারিবারিক সুখ কিন্তু বৃদ্ধি পাবে। সিংহ রাশি,
মীন রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব। এখানে কেতু অবস্থান করে থাকবে গোটা মাস। ষষ্ঠ ভাব কালপুরুষ রাশি চার্টে রোগ, ঋণ, শত্রু এবং প্রতিযোগিতাকে নির্দেশ করে। আর শরীরের অঙ্গ হিসেবে এই ঘরটি আমাদের তলপেট এবং নাভিকে নির্দেশ করে। কেতুর অবস্থান যদি আমরা বিচার করে দেখি মীন রাশি সাপেক্ষে, তাহলে বলবো আপনার শত্রুরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে, কিন্তু তারা মে মাসে আপনার বিশেষ ক্ষতি করতে পারবে না। কুম্ভ রাশি, যা মীন রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব, এখানে গোটা মে মাস রাহু অবস্থান করে থাকবে। দ্বাদশ ভাব কালপুরুষ রাশি চার্টে ব্যয়, মোক্ষ, বিদেশ এবং অনিদ্রাকে নির্দেশ করে। আর আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এটি আমাদের পায়ের পাতাকে নির্দেশ করে। রাহুর অবস্থানে মীন রাশির জাতক জাতিকাদের অনর্থক খরচ এবং ঘুমের সমস্যা তৈরি হবে। আপনাদের মে মাসে সাউন্ড স্লিপ হবে না, নিশ্চিন্তে ঘুমোতে পারবেন না, ঘুমটা ভালো হবে না। আমার কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন। এবারে মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা, অর্থাৎ কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। কর্মক্ষেত্রে মে মাসে মীন রাশির জাতক জাতিকারা মাঝারি ফল পাবেন। আপনার রাশির অধিপতি এবং দশমপতি, যিনি আপনার কর্মের মালিক, দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে বসে দশম ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। এর ফলে মীন রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে স্থিতিশীলতা আসবে, কিন্তু এই স্থিতিশীলতা আসবে মাসের শেষে। মীন রাশির জাতক এবং জাতিকারা মাসের শেষে এসে কিন্তু বড় মাপের কোনো পদোন্নতি বা প্রমোশন পাবেন। আমার কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন। মে মাসের ফার্স্ট হাফে কালপুরুষের দ্বাদশতম ঘরে মঙ্গল শনির অশুভ গ্রহ সংযোগ মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি থাকায় কর্মক্ষেত্রে গোপন বাধা এবং মানসিক চাপ কিন্তু বাড়তেই থাকবে। তবে 11ই মে মঙ্গল যখন আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ মেষে প্রবেশ করবে এবং সূর্য মঙ্গল বুধের কনজাংশন গড়ে উঠবে, তখন কর্মক্ষেত্রে আকস্মিক একটা গতি আসবে, একটা স্পিড, একটা ভেলোসিটি আপনি লক্ষ্য করবেন। আপনাদের থার্ড হাউসে সূর্য প্রবেশ করবে 15 মের পরে। ফলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে সূর্য আপনাদের থার্ড হাউসে প্রবেশ করার পরেই একটা সাহস এবং উদ্যোগ, এই দুটো জিনিস আপনি নিজের মধ্যে বাড়ছে যে সেই বিষয়টা ফিল করবেন। 29শে মের পর মিথুন রাশিতে বুধ এবং শুক্রের শুভ বাণিজ্য যোগ মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সোনালি সময় নিয়ে আসবে। তবে মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশি অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল এবং বুধের অঙ্গারক যোগ চলবে। তখন কর্মক্ষেত্রে কিন্তু আপনার সিনিয়রদের তরফ থেকে আপনি নানান ধরনের চাপ ফিল করবেন, তাদের সঙ্গে কিন্তু তর্কে জড়াবেন না। এই সময় মাথা গরম করে চাকরি পরিবর্তনে যদি সিদ্ধান্ত নেন, সেটা আপনার জীবনে একটা চরমতম ভুল সিদ্ধান্ত হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসের রাজনীতি থেকে কিন্তু দূরে থাকতে হবে মে মাসে আপনাদেরকে। ব্যবসায়ীদের জন্য নতুন এগ্রিমেন্ট বা যোগাযোগ এই মাসে বাড়বে। বিদেশ বা দূরবর্তী স্থান থেকে কাজের সুযোগ আসা শুরু হয়ে যাবে। এবারে মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে সেই বিষয়টা দেখে নেব। মে মাসে মীন রাশির জাতক জাতিকাদের আয় ভালো হলেও সঞ্চয়ে কিন্তু নানাবিধ বাধা আসবে। হঠাৎ চিকিৎসা বা পারিবারিক কারণে খরচ হবে এবং এই খরচ কিন্তু বাড়তেই থাকবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন। এই খরচ আপনি নিয়ন্ত্রণ করতেও পারবেন না। দেখুন, সেকেন্ড হাউস হলো ধনের ঘর, সেখানে আমরা বুধাদিত্য যোগকে দেখতে পাচ্ছি মে মাসের 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, এবং মঙ্গলের প্রভাব আপনার আয়কে কিন্তু বাড়িয়ে দেবে। কিন্তু দ্বাদশতম ঘরে শনির দৃষ্টি এবং মঙ্গল শনির অশুভ সংযোগ অকারণে আপনার ব্যয়কে বাড়িয়ে দেবে, খরচটাকে বাড়িয়ে দেবে। দ্বাদশতম ঘর ব্যয়ের ঘর হওয়ায় আপনার হাতে কিন্তু টাকা থাকবে না। মাসের অধিকাংশ সময় দেখবেন আপনার হাতে টাকা থাকছে না। মে মাসের ফার্স্ট হাফে আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ আপনার ধনভাবে রবির অবস্থান সরকারি ক্ষেত্র বা বড় কোনো জায়গা থেকে বা বড় কোনো বিনিয়োগের স্থান থেকে কিন্তু একটা লাভের সম্ভাবনা তৈরি করতে পারে। কিন্তু 11ই মের পর মঙ্গল যখন আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে এবং দ্বাদশতম ঘরে রাহুর উপস্থিতির কারণে হঠকারী কোনো খরচ বা ধরুন আপনার বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনি রাস্তায় বেরিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনার থাকার কথা সেগুলো নিয়ে বেরোননি, এই কারণে কিন্তু আপনার ফাইন হয়ে যেতে পারে। এগুলো কিন্তু রাহু করাবে। মে মাসে মীন রাশির জাতক জাতিকাদের আয় ভালো হবে, কিন্তু ব্যয় নিয়ন্ত্রণে রাখাটা কঠিন হবে। আপনাদের 6th হাউসে বুধাদিত্য যোগের কারণে বুদ্ধিবৃত্তিক বা যোগাযোগমূলক কাজ থেকে আপনারা লাভবান হবেন। এবারে মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা মে মাসে কেমন থাকবে তা দেখে নেব। মে মাসের প্রথম 11টা দিন মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য একটু দুর্বল থাকবে, কারণ এই সময় মীন রাশিতে শনি এবং মঙ্গলের অশুভ গ্রহ সংযোগ চলবে
মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি, যা অত্যন্ত ক্ষতিকর। এর ফলে আপনাদের হাই ব্লাড প্রেশার, দুর্ঘটনা, রক্তপাত বা পায়ে আঘাত লাগার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। নিদ্রাহীনতা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলি ইনসোমিয়া, গোপন রোগ এবং এক ধরনের মানসিক অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে। আপনাদের কিন্তু শনি 7.5ও চলছে। শনি 7.5 মধ্য পর্ব চলায় মানসিক অবসাদ এবং একাকিত্ব বোধ কিন্তু আপনাকে পেরে ফেলবে। 15ই মের পর সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে আপনাদের শারীরিক তেজ বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন আপনারা। তবে আপনাদের সেকেন্ড হাউসে অঙ্গারক যোগ মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখ মঙ্গল এবং বুধের সংযোগের ফলে মুখ বা গলায় কিন্তু সংক্রমণ বা আঘাতের আশঙ্কা থাকছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের 4th হাউসে থাকায় আপনাদের একটা সামগ্রিক সুরক্ষা আপনারা পাচ্ছেন, কিন্তু অতিরিক্ত মানসিক চাপ কিন্তু থেকে যাবে। ঘুমের সমস্যা দেখা দেবে, রাতে দেরিতে খাবেন না, তাড়াতাড়ি খেয়ে নেবেন। পেট এবং চোখের প্রতি আপনাদের সতর্ক থাকতে হবে। মাসের শেষে যখন শুক্র এবং বুধ আপনাদের 4th হাউসে চলে আসবে, তখন আপনাদের মানসিক প্রশান্তির জায়গাটাও কিন্তু ফিরে আসবে। এবারে মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো কেমন থাকবে তা দেখে নেব। মীন রাশির জাতক এবং জাতিকাদের কথার কারণে, কথা বলার কারণে বা কথার টোনের কারণে পরিবারে কিন্তু আপনাদেরকেও আঘাত পেতে পারেন, মানসিক আঘাত পেতে পারেন এই মাসে। এই বিষয়ে কিন্তু আপনারা একটু যত্নবান থাকবেন, কথা বলার সময় একটু সচেতন থাকবেন। সেকেন্ড হাউসে আমরা 11ই মে থেকে মঙ্গল এবং রবিকে অবস্থান করতে দেখব, ফলে আপনার কথাবার্তায় কিন্তু একটা উগ্রতা চলে আসবে। পরিবারের সদস্যদের সাথে যাতে ভুল বোঝাবুঝি না হয় এই বিষয়টা আপনাকে একটু নজর দিতে হবে। বুধ এবং মঙ্গল মিলে আপনাকে তীক্ষ্ণ বা একটু রুড কথা ব্যবহারের দিকে কিন্তু ঠেলে দেবে। আপনি চাইছেন না সেভাবে কথা বলতে, কিন্তু বলতে বাধ্য হবেন। এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকবেন। তবে মাসের শেষে আপনাদের 4th হাউস, যেটাকে আমরা বলছি সুখের ঘর, সেখানে বুধ এবং শুক্রের একটা শুভ মৈত্রীযোগ তৈরি হচ্ছে 29 মে থেকে, ফলে পারিবারিক শান্তি কিন্তু ফিরে আসবে। 4th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থানের কারণে মায়ের শরীর ভালো থাকবে এবং স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে, ঝগড়া থাকলে, অসন্তোষ থাকলে তা কিন্তু মিটে যাবে এই মাসে। পরিবারে যারা নাকি সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। স্বামী বা স্ত্রীর সাথে অহেতুক রেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এই মাসে। একেবারে শেষাংশে এসে আপনার আপনজনদের কাছ থেকে কিন্তু আপনি মনের সান্ত্বনা খুঁজে পাবেন। দেখে নেব মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে। 15ই মে পর্যন্ত শুক্র আপনাদের 3rd হাউসে থাকায় বন্ধুদের মাধ্যমে কোনো প্রেমের সম্পর্ক শুরু হতে পারে, কিন্তু সেটা কতদিন পর্যন্ত টিকবে তা কিন্তু বলা যাচ্ছে না। মঙ্গল এবং শনির দৃষ্টির কারণে আপনার সঙ্গীর সাথে একটা অকারণ সন্দেহ বা ঝগড়ার জায়গা তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে ইগো বা অহংকার এই মাসে আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর প্রতি কিন্তু সামান্য অবহেলা একটা বড় ধরনের ঝগড়ার কারণ হয়ে উঠতে পারে। 29শে মের পর বুধ এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশন আপনার 4th হাউসে হওয়ায় প্রেমের সম্পর্কগুলো পূর্ণতা পাবে এবং যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনে কিন্তু সুখ বৃদ্ধি পাবে। মাসের শেষে শুক্রের তেজ কিছুটা কমলে সমস্ত প্রেমের সম্পর্কগুলো স্বাভাবিক হয়ে আসবে। আমার এই কথাটা ভালো করে মিলিয়ে নেবেন আপনারা। এবারে মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ এবং অশুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। সবার প্রথমে শুভ তারিখ। আপনাদের জন্য শুভ তারিখগুলো মে মাসের হলো 6, 7, 15, 16, 24, 29 এবং 30শে মে। আর মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য অশুভ তারিখ মে মাসের 1 তারিখ থেকে 14 তারিখ। মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ দিক উত্তর এবং উত্তর পূর্ব দিক। মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং হলুদ, বাসন্তী কালার এবং সাদা রং। মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা চিকিৎসা। যারা জল সম্পর্কিত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আর্টস এবং হিউম্যানিটিসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সিনেমার মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা গবেষণা করেন, যারা আধ্যাত্মিক বা কোনো ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা বিদেশ বাণিজ্য এই সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু মে মাসে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। এবারে মে মাসে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেব। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি মীন রাশির জাতক এবং জাতিকারা গোটা মে মাসে মেনে চলতে পারে নিয়ম এবং নিষ্ঠা সহকারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন ভোরে উঠে প্রাণায়াম করবেন এবং ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। ওং ব্রিং বৃহস্পতে নম প্রতিদিন সকালে উঠে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই মন্ত্রটা জপ করলে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন, স্পষ্ট বিচার বুদ্ধি ফিরে আসবে আপনাদের মধ্যে। এই মন্ত্রটা যদি
মিনিমাম 108 বার জপ করতে পারেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে বসে। প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা হনুমান চালিসা পাঠ করবেন। মে মাসে 11 তারিখ পর্যন্ত আপনার দ্বাদশ ঘরের মঙ্গল এবং শনির অশুভ প্রভাব এবং অঙ্গারক যোগ এই হনুমান চালিসা পাঠ করলে কেটে যাবে। হনুমানজিকে লাল সিঁদুর এবং লাড্ডু অর্পণ করবেন প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার। প্রত্যেক মঙ্গলবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। প্রত্যেক শনিবার সন্ধেবেলার দিকে একটা লোহার পাত্রে সর্ষের তেল নেবেন, সর্ষের তেল নিয়ে তাতে নিজের মুখ দেখবেন, দেখে কি করবেন, এই সর্ষের তেলটা সমাজে অভাবী কোনো ব্যক্তিকে দিয়ে দেবেন বা দান করবেন। এটাকে আমরা বলে থাকি ছায়া দান। এতে শনির অশুভ প্রভাব দূর হবে এবং শনিদেবের আপনি আশীর্বাদ লাভ করবেন। আপনার লগ্নেশ হলেন দেবগুরু বৃহস্পতি, তাকে শক্তিশালী করাটা হচ্ছে আপনার কাজ। মীন লগ্নের স্বামী বা লর্ড হলেন দেবগুরু বৃহস্পতি। তো ওনার সুরক্ষা এবং ওনার আশীর্বাদ পেতে, ওনাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে আপনি কি করবেন, প্রতিদিন সকালবেলা স্নানের পর 1 গ্লাস গরম দুধের সাথে সামান্য হলুদ মিশিয়ে নেবেন। তারপরে কি করবেন, এই হলুদ মেশানো দুধ আপনার পাড়া বা এলাকার কোনো বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দেবেন। যদি বট গাছ এবং অশ্বত্থ গাছ না পান তাহলে কী করবেন, সেক্ষেত্রে আপনার পাড়া বা এলাকার সবথেকে প্রাচীন যে গাছটি রয়েছে, সবথেকে পুরনো যে গাছটি রয়েছে, সেই গাছের গোড়ায় ঢেলে দেবেন। তাহলে কিন্তু আপনি দেবগুরু বৃহস্পতির পরম আশীর্বাদ লাভ করবেন। এটা সবথেকে ন্যাচারাল রেমেডি বললাম। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।